কিন্তু স্যার আপনি যে বলেন কার সঙ্গে আলাপ করে দেবেন আজকে আমার, সেটা নয় একটু সারপ্রাইজই থাক। ঠিক আছে স্যার, তাহলে আমি কি এখন যেতে পারি? এখনই চলে যাবে? আসলে আমি একটু কলেজে যেতাম। দিয়া। স্যার স্যার আমি তাহলে আজ যাই। আচ্ছা কবে আসবো আমি আবার? নেক্সট উইকে। তাহলে পরের সপ্তাহে আমি একটা ফোন করে চলে আসবো। তাহলে আমি চলি স্যার। দিয়া, মানে পরের সপ্তাহে ফোন করে কাজের ব্যাপারে আসবে, কিন্তু তার আগে একবার যে আমার জন্য আসতে হবে। কোনো কাজে নয়, শুধু আমার কাছে, আমার জন্য। স্যার আমি আজকে আসি, আমি আসি স্যার। স্যার। সত্য সাধন বলছো? আরে সমরদা, হঠাৎ কোনো সমস্যা? কেন, আমার ফোন মানেই কি সমস্যা? কিছুটা তো সেরকমই। কোনো সমস্যা না বললে দলের তো আর আমাকে মনে পড়ে না। বলুন কি বলছেন। শোনো সত্য, সমস্যাটা তুমিই তৈরি করেছো, সমাধানটা তোমাকেই করতে হবে। আমার যতদূর মনে হয় এক্ষেত্রে সমস্যাটা দলের নয়, তোমার ব্যক্তিগত। হ্যাঁ সমরদা, একটু পরিষ্কার করে বলা যায়? মনোময় সিং এর এলাকায় তোমার ছেলেরা মনোময়ের বিরুদ্ধে ক্যাম্পেনিং করছে, গন্ডগোল বাঁধাচ্ছে। আমার ছেলেরা? হ্যাঁ। না না না, তা কি করে হয় সমরদা? মনোময় সিংহকে আমি বড় দাদা বলে মানি, তার বিরুদ্ধে কিছু করা মানে তো পার্টির বিরুদ্ধে করা। না সে আমি কি করে করব? সব জেনে শুনে সেটাই তো করে যাচ্ছ সত্য সাধন। কিছু কি বলছেন আপনি সমরদা? সমস্ত খবর ভুল। ভালো করে খোঁজ নিয়ে দেখুন তো, ওরা আমার ছেলে নয়। ন্যাপা ফটকে এরা তো দিনরাত তোমার সঙ্গেই থাকে, তোমার সঙ্গেই তো পার্টি অফিসে কতবার আসতে দেখেছি ওদের। নামগুলো ঠিক বলেছি তো সত্য? আমি নিজেই দেখব। আপনি কষ্ট করে ফোন করেছেন সমুদ্র, আমি নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই। তোমার নামে ভুরি ভুরি নালিশ আসছে সত্য। কারা এ সমস্ত অপপ্রচার করছে বলুন তো? কথাটা মনে থাকবে সত্য? আপনার বলা মানেই তো শেষ কথা সমরদা, পার্টিরই সিদ্ধান্ত সেটা। আমি দেখবো, নিশ্চয়ই দেখব। না দেখবো নয় সত্য, এটা তোমাকে করতেই হবে। কি হলো? খাবার পরে জলটা কে খাবে? ও হো, থ্যাংক ইউটা বলতে দেবে না? কতবার বলেছি কথায় কথায় থ্যাংক ইউ। দূর বাবা, তোমার এই থ্যাংক ইউ বলার অভ্যেসটা যাবে না নাকি? অনেকদিন পর হঠাৎ মনে হলো। আগেকার কথা বলো না, কষ্ট হয়। লতা, এখনো তোমার আগেকার কথা মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। না না, নো দীর্ঘশ্বাস, শুধু আনন্দ। দেখো লতা, ছেলেমেয়েরা এবার ভালো মানুষ হয়েছে, বড় হয়ে গেছে, এইবার যে যার নিজের আনন্দে বাঁচুক। ও লতা, তোমাকে একটা জরুরি কথা বলতে ভুলে গেছি। কি গো? সোনা বলছিল যে আর অ্যাসোসিয়েটসে যেন কিরিট জয়েন করে। কিরিট? ও বলছিল যে দাদা যেমন আমাকে নিজে হাতে এক্সপোর্টের বিজনেস শিখিয়েছে, আমিও তেমনি কিরিটকে শিখিয়ে নেব। বাহ, খুব ভালো। অবশ্য সোনা খুব বুদ্ধিমতী ছিল, চটপট শিখে গেছিল কাজটা। কিন্তু আমার কিরিট কি বোকা নাকি? দেখবে ও কাজে জয়েন করুক, তারপর দেখবে কত তাড়াতাড়ি কাজ শিখে যাবে। খুব ভালো হয় গো ও যদি এক্সপোর্টের বিজনেসটা জয়েন করে। এত চিন্তা হয় আমার ওকে নিয়ে, কি যে করবে ছেলেটা। খুব ভালো হয়। তুমি কিন্তু ওর সঙ্গে কথা বলো এই ব্যাপারে, বুঝলে? কেন তুমি বলবে না কেন? দূর, আমি বললে আমাকে সাত পাঁচ বুঝিয়ে বুজুং বাজুং করে নাই করে দেবে। তোমাকে তো আর সেসব বোঝাতে পারবে না।
তুমি কথা বলবে তো? বলবো গো, বলবো। আর তোমার চিন্তা কি? তুমি তো এখন প্রাউড মাদার, গর্বিনী মাতা। বাবা, গর্বিনী মাতা? হ্যাঁ, দেখো অলি কত বড় পেন্টার হবে, দেশে বিদেশে ওর নাম ছড়িয়ে পড়বে। কিরিট বড় এক্সপোর্টার হবে, জীবনে শাইন করবে, প্রচুর টাকা ইনকাম করবে। আর দিয়া তো ঠিকই আছে, দিয়া একজন ফেমাস গায়িকা হবে। না, কি না? দিয়া গায়িকা হবে না। আমি তো আগেই বলেছি, দিয়ার গান গাইতে ইচ্ছে হলে ও গাক, বাড়িতে গাক, দর্শকের সামনে নয়। গানটা ওর জীবিকা হবে না। লতা, দিয়ার ট্যালেন্ট আছে, তুমি এইভাবে ওর ট্যালেন্টটা নষ্ট করে দিতে পারো না। এটা একটা অন্যায় আবদার। আমি মা হয়ে ওর জীবনটা নষ্ট করে দিতেও পারি না। তুমি নিজের জীবনের তিক্ততা দিয়ে ওর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতে পারো না। কি করে ভুলি আমি রোহিত? শ্যামলেন্দুর কথা, ঝুনঝুনওয়ালার কথা কি করে ভুলি আমি? টাকার বিনিময়ে রাতগুলোকে কিনে নিতে চাইতো যারা। লতা, লতা, ওরা, তুমি হোটেলে গান করতে না বোঝার চেষ্টা করো। আর দিয়ার বেসটাই আলাদা। দিয়া দিয়া মিউজিক অ্যালবাম করতে চায়, ফাংশনে গান করতে চায়, আর এটাও করতে পারে। দেখো, তোমার গলায় যে জাদু ছিল, দিয়ার গলায়ও সেই জাদু আছে। তুই তো গান বাজনা নিয়ে এগোলেই না। আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি এতেই খুশি। বাইরে নিজের ক্যারিয়ার তৈরি করতে গিয়ে আমি আমার সংসারটা নষ্ট করতে চাইনি। আর আমি চাই না যে আমার মেয়ে সেটা করুক। লতা, দিয়া একালের মেয়ে। একাল সেকাল আমি বুঝি না। দিয়া গান গাইবে না। ও বিয়েটা পাশ করুক, তারপর একটা ভালো ছেলে দেখে আমি ওর বিয়ে দিয়ে দেবো। লতা, এটা কিন্তু ঠিক হলো না। দিয়া গান গাইবে না। তুমি কোনো কথা বলবে না এটা নিয়ে। বললাম তো, দিয়া গান গাইবে না। তবে আমি ভালো কথা বলছি দাদা, কিরিটকে কোনো একটা লাইনে দাও। পড়াশোনা তো আর করবে না, হবে না ওর দ্বারা। কিছু তো একটা করুক, অন্তত ব্যবসাটাই সামলাক, তাই না? এখন শুনছো, তুমি একটু কিরিটকে বলো না। দেখো, আমি বললে একটাই সমস্যা, এক কথায় উড়িয়ে দেবে। কিন্তু তবু কাউকে না কাউকে তো বলতেই হবে। তুমি বলো। তুমি বোঝাও। আমি? হ্যাঁ দাদা, তুমিই বরং বোঝাও। সোনা বেশি ঠিকই বলেছে আঙ্কেল। অলি, আপনি ভাইয়াকে তুমি বোঝাও, ও কিছু করাটা ভীষণ দরকার। হ্যাঁ বলবো, কিন্তু শোনা না শোনাটা তো ওর ব্যাপার না। তুমি তো ওর বাবা দাদা, তুমি না বোঝালে ওকে কে বোঝাবে বলো তো? বলবো গো, বলবো। এটা কি এমন কঠিন কাজ? তুমি এমন করছো যেন কিরিটকে অস্ত্র দিয়ে যুদ্ধে পাঠানো হচ্ছে। অনেকটা তাই। উড়ে বেড়ানোটা কিরিটের অভ্যেস হয়ে গেছে। ওকে শেকল পরিয়ে বসিয়ে রাখাটা অত সহজ হবে না, বুঝলে? সবাই কেমন বড় হয়ে গেল না? হেসে খেলে ছুটে বেড়ানোর দিন শেষ। এখন শুধু দায়িত্ব আর দায়িত্ব। অলিরও বিয়ে হয়ে যাবে। লতা, বাচ্চাটা বড় হলে ভালোও লাগে, আবার আবার দুঃখও হয়। কি করছো কি দাদা? এই তোর দাদাকে নিয়ে মুশকিল। বাচ্চারা কি চিরকাল বাচ্চা থাকবে? বড় হবে না? হবে, তবে আমার কাছে নয়। আঙ্কেল, বলবো, কিরিটকে বলবো, তোদের সবাইকে বড় করে দিয়ে আমার ছুটি। আসলে কি জানিস, নিজের জীবনটা এমন ভাবে দেখেছি না যে যুদ্ধে পাঠাতে আর ইচ্ছে করে না। তবু দেবো, গোলাগুলি, অস্ত্র বারুদ সব দেবো। বড় হবার মন্ত্র কানে দিয়ে দেবো।
তারপর আমার বিদায়, আমার বিদায়। শুনছো? শুনুন বৌদি, আমি দেখছি। সত্যি তোরা যে দাদার কি, মাঝে মাঝে তাই ভাবি। এত বড় একটা সমুদ্র দাদা নিজের বুকের মধ্যে কি করে নিয়ে বেড়ায়। পারে না তো, পারে না বলেই তো মাঝে মাঝে সমুদ্রের ঢেউ চোখ দিয়ে ছলকে পড়ে। বারে বেশ বললি তো। দাঁড়া, আমি একটু ঢেউয়ের শব্দ শুনে আসি। ও দিদিভাই, তুই কি ভালো ছবিটা এঁকেছিস রে তুই। থ্যাংক ইউ। জানিস মাঝে মাঝে না আমার তোর উপর হিংসে হয়। এত ভালো ছবি আঁকিস তুই। ও তাই? হুম। আমার ভাইয়াটা যে গোটা কলেজের ছেলে মেয়েদের সামলাচ্ছে, ইউনিয়ন লিডার না হয়ে তুই তো লিডার, তাই না? আমার সোনা ভাইয়া। কি রে দিদিভাই, আজকে তুই হঠাৎ আমাকে এত আদর করছিস কেন? বারে, আমি তোকে এমনি আদর করি না? হ্যাঁ করতে পারিস, করছিস যখন ভালো করে মাথাটা কিলিবিলি কেটে দে তো। ইস ভাইয়া, কি মাথা চুলগুলো কি চ্যাট করছে রে? এই দেখো, বললাম আদর করতে, তুই আমার মাথার চুল নিয়ে বললি কেন? দে না। জানিস আজকে সোনা পিসি এসেছিল। সোনা পিসি এসেছিল? অনেকদিন পরে এলো না সোনা পিসি? আরে বাবা এইখানটা দে না, ভালো করে দে না এইখানটা। জানিস সোনা পিসি বলছে তোকে ব্যবসায় জয়েন করতে। হোয়াট? ছাড়া খেলি মনে হচ্ছে। বিজনেসে ডেকেছে মানে? চিরকাল কিরকম ঘুরে ঘুরে বেড়াবে তুমি? একটা ডেফিনেট ওয়েতে যেতে হবে না? কিরিয়া? নিশ্চয়ই। আচ্ছা তোর বয়সটা কি কমছে? হ্যাঁ কমছে, যা। শোন, আঙ্কেলের আর অ্যাসোসিয়েটসে এবার তুই বসবি, বুঝলি? আমি? হ্যাঁ। অসম্ভব দিদিভাই। আমার কেন? না দিদিভাই, আমি ব্যবসা করব না। ভাইয়া জেদ করিস না, আঙ্কেলও চান যে তুই ব্যবসায় জয়েন কর। ও, এতক্ষণে বুঝলাম এত ঘটা করে আমাকে আদর করা হচ্ছিল কেন। একদম বাজে কথা বলবি না, আমি তোকে এমনি আদর করি না। না দিদিভাই, আমি ওই আর অ্যাসোসিয়েটস এর ব্যবসায় জয়েন করব না। তাহলে কি করবি? আমি অন্য কিছু করব। কি কি হলো, তুই হাসছিস কেন? না তুই বলি না আমি অন্য কিছু করবো, তাই তুই জিজ্ঞেস করছিলাম তুই কি করবি কি করবি। তো আমি কি অন্য কিছু করতে পারি না নাকি? না সেটা আমি কখন বললাম, তুই নিশ্চয়ই কিছু করতে পারিস, ডেফিনেটলি। আমি তোকে দেখাবো আমার এই অন্য কিছুটা কি, মনে রাখিস। আরে ভাইয়া 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 শোন, আঙ্কেল তোর সাথে কথা বলবো, তুই কিন্তু না বলবি না প্লিজ। দূর। আঙ্কেল ভাইয়া আই আগল একটা। শরৎ সেন, ও আপনি? হ্যাঁ বলুন স্যার। ভালো আছো? হ্যাঁ ভালো আছি স্যার। একবার দেখা করতে হবে যে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলুন না। বলছি যে দেখাটা অফিসে না হলেই ভালো হয়। কি হলো? হ্যালো? না মানে স্যার অন্য কোথাও মানে? অসুবিধা আছে? অ্যাকচুয়ালি আপনার অফিসের রুটটা থেকে আমার বাড়িটা সুবিধা, তো তাই জন্যই।
হ্যালো, হ্যালো, আর শোনো, আমি তোমাকে অফিসে ডাকতে পারছি না একটা কারণে, সেটা হচ্ছে আমি অনেকগুলো শুট করেছি আর সেগুলো একদম এক্সক্লুসিভ। এক্ষুনি যাতে কেউ শুনে ফেলুক সেটা চাই না কিন্তু। আমি মানে এই ফোনটা ধরছে না কেন? স্যার অ্যাকচুয়ালি আমার একটা ভীষণ দরকারি ফোন এসেছে, আমি যদি আপনাকে পরে ফোন করি। কি করছে, কি ধরছে না কেন ফোনটা? আর শোনো, অসুবিধা করে আসতে হবে না, সুবিধা হলে জানিও, কেমন? থ্যাংক ইউ স্যার। হ্যালো, ফোনটা ধরছিলি না কেন? এই তো ধরলাম। এতক্ষণ লাগলো কেন? আরে আমি গান গাইছিলাম তো, তাই খেয়াল হয়নি আমার। এতক্ষণ তোর ফোন বিজি বলছিল। আরে দিদি ফোনে কথা বলছিল তো। দিয়া, ও দিদি তুই? সাগরকে মিথ্যে বললি কেন? কি বললাম আমি? তুই তো গান করছিলিস না, তাহলে কেন সাগরকে বললি তুই গান করছিলিস? কার ফোন ছিল দিয়া, যার জন্য তুই সাগরকে মিথ্যে কথা বললি? তুই আমার ফোন লুকিয়ে লুকিয়ে শুনছিলি? লুকিয়ে লুকিয়ে কেন শুনবো? আমি তো আর কানে কালা নই। দিয়া, কার ফোন ছিল? সে এক কথা। শোন দিদি, সাগর আমার বন্ধু, তবে তুই তাকে মিথ্যে বলবি? আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা আমি জানি। তুই না সাগরকে ভালোবাসিস, তো যাকে ভালোবাসা যায় তাকে কি মিথ্যে বলা যায়? দরকার পড়লে নিশ্চয়ই যায়। দিয়া, শোন দিদি, সবকিছু নিজের চোখ দিয়ে দেখার চেষ্টা করিস না, বুঝতে পারবি না। তুই খুব বোদ্ধা হয়ে গেছিস তাই না? হ্যাঁ। দিয়া, মানুষ কখন মিথ্যে বলে জানিস? যখন সে ভুল করে। দিদি, গলার জোর দেখাস না। দেখাবো, কারণ সাগর আর আমার ব্যাপারটা আমরা বুঝে নেবো। দিয়া, তুই কোনো ভুল করছিস। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা কে বলে দেবে? তুই? হ্যাঁ আমি, কারণ আমি তোর থেকে বয়সে অনেকটা বড় আর জীবনটাকে অনেক বেশি দেখেছি তোর থেকে। জীবনটা অনেক বেশি দেখেছিস তুই? হ্যাঁ, তাও এই হুইল চেয়ারে বসে। এই 4 দেওয়ালের বাইরের জীবনটা কি জানিস তুই? সারা জীবন তো হুইল চেয়ারে কাটিয়ে দিলি। আমাকে জীবন শেখাতে আসিস না।